কাউন্ট ক্যারেল ডি গাভ ভ্যান লিন্ডেনের একটি দাতব্য ফাউন্ডেশনের অধীনে পরিচালিত নেদারল্যান্ডসের কেউকেনহোফ বাগানকে বলা হয় গার্ডেন অফ ইউরোপ। 1950 সালে জনসাধারণের জন্য উদ্যানটি উন্মুক্ত করা হয়েছিল এবং প্রথম বছরেই এসেছিলেন প্রায় 2 লাখ দর্শনার্থী। যেই দিকে চোখ যায় চোখে পড়বে শুধু ফুল আর ফুল। টিউলিপ, ড্যাফোডিল, হাইসিন্থ, লিলি, আইরিশ, গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল। আমস্টারডাম থেকে মাত্র 30 কিলোমিটার দূরে 32 হেক্টরের উপর অবস্থিত বাগানটি বলেনস্টিক অঞ্চলে অবস্থিত। বালুকাময় ও উর্বর হওয়ায় অঞ্চলটি ফুল চাষের জন্য উপযুক্ত। এবছর 40 জন সহকর্মী 1600 জাতের 70 লাখ ফুলের চারা রোপণ করেছেন। প্রতি বছর বিভিন্ন দেশের লাখো দর্শনার্থী বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসেন। পৃথিবীর সর্ববৃহৎ এই টিউলিপ গার্ডেনে এসে আসলে খুব ভালো লাগছে এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর, পরিবেশটাও আসলে খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি। চোখ ধাঁধানো এত সুন্দর ফুলের মেলায় আসতে পেরে অনেক খুশি। আমি এই প্রথম আসলাম, দেখে অনেক ভালো লাগলো। I came here to the tulip garden and it's really cool and fun. There are so beautiful flowers and yeah, you should come here too. বছরে মাত্র 8 সপ্তাহের জন্য বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। গেল বছর বাগানটির সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন প্রায় 14 লাখ দর্শনার্থী। এবছর 20 মার্চ থেকে 11 মে পর্যন্ত খোলা থাকবে কেউকেনহোফ টিউলিপ গার্ডেন। আল আমিন, আইওন টিভি নিউজ, নেদারল্যান্ডস।